নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, এই জবা গাছটা আমি কিনেছি কিন্তু শুকিয়ে গেছে। গাছটার দাম নিয়েছে 60 টাকা। যাই হোক, একটা টব এনেছি। টবে একটু ফুটোটাতে একটু দেখছি কোনটা লাগে, ওটা দেবো না, কারণ শেকড় বড় হলে শেকড় বেরিয়ে যাবে, মাটির সঙ্গে চলে যাবে। তাই আমি একটা বড় সাইজের একটা টালি ভাঙা দিয়ে দিলাম। এবার দেবো গাছ বাগানের যত শুকনো পাতা পড়ে আছে আমার জমানো আছে, এই শুকনো পাতাগুলো আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু খুব সারের কাজ করে দেখেছি। আর দেবো আমার কিচেন ওয়েস্ট। দেখো, এইগুলো সব জমিয়ে রেখেছিলাম। এই যে সবজির খোসা, ফলের খোসা, এই সমস্ত রেখে দিয়েছি, এর সঙ্গে মিশিয়ে দিলাম। আর মাটি আছে আমার অনেক, সেই মাটির সঙ্গে একটু পটাশ, বেশি তো আমি দিতে পারবো না, যেটা আছে আমি সেটাই মিশিয়ে দিচ্ছি। পটাশটা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে আর এই টবে ভরে দেবো। দেখো, মাটিটা দিয়ে টবটা আমি ভর্তি করে দেবো। আর দেখো, এই যে জবা গাছটা থেকে আমি এই প্লাস্টিকটা বের করে নেব, করে নিয়ে এই যা মাটি আছে, মাটি কিন্তু আমি নষ্ট করবো না, এই মাটিটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। ভালো করে বসিয়ে দিতে হবে। এরপর আমি জল দেবো। এই যে এবার ভর্তি করে দিলাম, দিয়ে গাছটা বসিয়ে দিলাম। তারপর জল দেবো, কিন্তু এই যে মাটি একদম ভর্তি করে দেব। আর একটু মাটিটা দূরে আছে, একটু আমার আনতে অসুবিধা হচ্ছে, তাই মাটিটা দিয়ে টবটা একদম ভরে দেবো। ভরে দিয়ে তারপর আমি জল ঢালবো। দেখো, গাছটা সতেজ হয়ে যাবে। আজকে একটু প্রচুর রোদ পড়েছিল, তো আজকে রোদে ছিল, সরানো হয়নি, তাই একটু গাছটা যেন মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে। আর এতে আমি পটাশ দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে গাছটা বসিয়ে দিচ্ছি। আজকে গাছের আমি শুধু পরিচর্যা করে আমার ভ্লগে আজকে গাছই দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখো, গাছ দেখতে ভালোবাসলে গাছ দেখো। আমি সব রকম কাজই করি, সব কাজ আমার কাছে কোনো ব্যাপার নয়। যাই হোক, মাটি দিয়ে দিলাম, এখনও দিচ্ছি, কারণ ভর্তি করতে একটু সময় লাগছে, তাই টবটা বেশ ভালো করেই মাটি দিলাম। পরে যদি আবার প্রয়োজন মনে করি, পরে আবার মাটি দিয়ে দেব। আর এই গাছটা দেখো, আমার এই পুরনো গাছটা এই শুকনো হয়ে গেছে, কারণ দুদিনের রোদে না চচ্চর করছে, মাটি একদম খটখট করছে। আমি ভেবেছি ভিজে জল আছে, কিন্তু না, জল নেই। সেই জন্য জল দিয়ে দিলাম, গাছটাতে জল দিয়ে দিলাম আর খুশে দিলাম, দিয়ে একটু পটাশ দিয়ে দেবো, কারণ অনেক দিন আগে দেওয়া হয়েছে, কদিন দেওয়া হয়নি। এই দেখো, খুশে দিয়ে এই নতুন গাছটা যেটা বসালাম, ওই গাছটায় জল দিলাম। দেখেছো তো কীরকমভাবে আমি বসিয়েছি? এইভাবেই বসায় টবে গাছ বসানোই ভালো, ফুল ভালো হয়। আর এবার পুরনো গাছগুলোতে আমি একটু জল দেবো আর একটু পটাশ দিয়ে দেবো, দিলে খুব ভালো ফুলটা হচ্ছিল কদিন। আবার এই পোকা লাগছে, পোকাতেও আমি দিয়েছি হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, তারপর নিম পাতা দেবো, আর দিয়ে গাছটাকে পরিষ্কার করে ফেলতে হবে। দেখো, খুশি দিয়েছি, খুশি এবার ধারে ধারে দেবো পটাশ, একদম ধারে দেবো, গাছের গোড়ায় যেন না পড়ে। গাছের গোড়ায় পড়লে নাকি খারাপ, সেই জন্য একদম ধারে দিয়ে এর উপরে আবার মাটি চাপা দেবো। আবার একটু এই টবে একটু মাটি কম আছে, সেই জন্য একটু বেশি করে আবার মাটি চাপিয়ে দেবো, আলাদা করে মাটি আমি এই পটাশের ওপর চাপিয়ে দিচ্ছি। দেখো, গাছটা কিন্তু খুব সুন্দর গাছে আবার কুঁড়ি এসেছে, আমি কেটে দিয়েছিলাম, একদম ছোট করে দিয়েছিলাম, ঝাঁটি মতো হয়েছিল। আর এই যে দেখো, গাছটা একদম নিচে থেকে সমস্ত ডগ গজিয়েছে, দেখো পাতা গজিয়েছে, ডাল ফেলেছে, খুব দেখতে ভালো লাগছে। একদম গাছটা খুব বড় হয়ে গেছিলো, ঝাঁকড়া হয়ে গেছিলো, সেই জন্য কেটে দিয়েছি। ছোটো গাছই ভালো, ফুল ভালো হবে। এইভাবেই গাছগুলো কাটলে, টবের গাছগুলোকে এইভাবেই কেটে ফেলতে হবে, একদম ছোটো করে ফেলতে হবে। আর দেখো, আমার এই এলাচ গাছ, এই যে জবা গাছটা খুব সুন্দর লাগছে, এখন খুব ভালো লাগে। জল দিয়ে দিলাম, কদিন